হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ল্যাপটপে কিভাবে এসএসডি ইনস্টল করবেন। তো যাদের মূলত একটু আগের ল্যাপটপ, যাদের লেটেস্ট না, তো এগুলাতে হার্ড ডিস্ক লাগানো, তো এগুলা একটু স্লো পারফরমেন্স করে, অনেকে হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেকেই এসএসডি ইনস্টল করতে চায়, আবার অনেকের আছে যে হার্ড ডিস্ক মোটামুটি ভালো, কিন্তু এসএসডি ইনস্টল করতে চাচ্ছে যেন উইন্ডোজটা স্মুথ হয় এবং স্পিডটা আরও বাড়ে। তো সেজন্য মূলত এসএসডি ইনস্টল করা। তো আজকে সেই প্রসেসটাই দেখাবো। তো যদিও ভিডিও করার সময় আমি অডিও নিয়েছিলাম, কিন্তু একটু অডিওতে নয়েজ বেশি আসছে, এই কারণে আমি ভয়েস ওভার দিয়ে দিতেছি। তো আপনারা এইখানে দুইটা জিনিস দেখতে পারছেন, একটা তো এসএসডি এবং অন্যটি এই যে এটি হচ্ছে কেডি, এটাকে কেডি বলে। তো কেডি কেনার টাইমে একটু দেখে কিনবেন, আপনার ল্যাপটপের মডেল অনুযায়ী কিনবেন, কারণ ল্যাপটপের যে ডিভিডি রাইটার আছে ওইটা লেটেস্টগুলো একটু চিকন এবং আগের মডেল যেগুলা ফার্স্ট জেন সেকেন্ড জেন অনেকগুলা একটু মোটা। তো যদি আপনি মোটাটা কেনেন তাহলে হয়তো আপনার ল্যাপটপে ইনস্টল করা যাবে না। আর এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনি যদি চান হার্ড ডিস্কটা খুলে হার্ড ডিস্কের জায়গায় এসএসডি ইনস্টল করতে পারেন, অথবা আপনি ডিভিডি রাইটারের মধ্যেও অর্থাৎ কেডির মধ্যে এসএসডি ঢুকে এটাও ইনস্টল করতে পারেন। তবে হার্ড ডিস্কে করাটা ভালো। আমি এই ল্যাপটপে যদিও ইয়াতে করছি, ডিভিডি রাইটারে করছি। তো ডিভিডি রাইটারটা এভাবে খুলে নেবেন আপনারা। অনেক সময় স্ক্রু খোলার পরেও এটা টান দিলে খুলে না, কারণ হচ্ছে ডিভিডি রাইটারটা একটু খুলে নিতে হয়। সেক্ষেত্রে আপনি একটা পিন দিয়ে খোঁচা দিলে ওইটা খুলে চলে আসবে। তো এখানে দেখতে পারতেছেন এই যে ডিভিডি রাইটারটা। তো এটা কিন্তু চিকনটা, ঠিক আছে, আমি এর জন্য চিকনটাই অর্ডার করছি এটাতে। তো এখন আমরা এই কেডিতে এসএসডি ইনস্টল করব। তো এই যে আমি দুইটা জিনিসই দেখাই দিলাম, দুইটা এক সমান। একটা যদি আপনি যে কেডিটা কিনবেন এটা যদি মোটা হয় আর আপনার ল্যাপটপের ডিভিডি রাইটার যদি চিকন হয়, তাহলে কিন্তু আবার এটা সাপোর্ট করবে না। তো এটা দেখে তারপর কিনবেন, অথবা দোকানদারকে অথবা সব ওনাকে বললে ওনারা ওইভাবে আপনাকে দিয়ে দিবে। তো কেডির ভিতরে 4টা স্ক্রু দেওয়া থাকে, এই যে 4টা স্ক্রু হার্ড ডিস্ককে করার জন্য, অ্যাটাচ করার পর মানে টাইটের জন্য থাকে। যদিও এতগুলা স্ক্রু প্রয়োজন হয় না, তো আমি একটু ঢুকাই আগে দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা। এই যে দেখেন আমারটা ইনস্টল হয়েছে ফুললি, এটার ভিতরে ঢুকছে। কারণ যদি মোটা হয়ে যায় তাহলে এটার ভিতরে ঢুকবে না। এই তো আমরা এখন এসএসডিটা এটাতে ইনস্টল করব। তবে কিছু কিছু ল্যাপটপের ক্ষেত্রে আপনি এসএসডি যদি কেডিতে ইনস্টল করেন তাহলে উইন্ডোজ দেওয়ার পর উইন্ডোজ ওপেন হবে না। তো সেক্ষেত্রে আপনাকে ল্যাপটপের যে হার্ড ডিস্ক আছে ওইটা খুলে নিতে হবে এবং হার্ড ডিস্কের জায়গায় এসএসডি ইনস্টল করতে হবে। তারপর হার্ড ডিস্কটা খুলে এই কেডিতে ইনস্টল করতে হবে। আর আমি এখানে এসএসডি হিসাবে টুইনমোস দিছি। টুইনমোস খুবই ভালো। এটা মডেল হচ্ছে H2 আলট্রা 128 জিবি হাইপার এসএসডি এটাকে বলে, এবং এটা রিড রাইট স্পিডও ভালো। এইটার রিডিং স্পিড হচ্ছে 580 Mbps এবং রাইট স্পিড 550। তো মোটামুটি খুবই ভালো এবং 3 বছরের ওয়ারেন্টি আছে এটাতে। তো এসএসডিটা
খুব ভালো করে এটাতে লাগাই নেবেন। প্রথমবার একটু টাইট থাকে, প্রথমবার যেহেতু ইনস্টল করা একটু টাইট টাইট থাকে, তো সেই হিসাবে আপনারা ভালো করে দেখে নেবেন। দেখে পিছনে এই স্ক্রু করে দিবেন। চাইলে 4টাই করে দিতে পারেন, আমি এখানে 2টা স্ক্রু করছি, আমার মতে 2টা করলেই হবে, এজন্য আমি 2টাই করলাম। ইচ্ছে করলে 4টাও দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আর এইসব কাজে যদি আপনি খুবই দক্ষ না হন তাহলে নিজে নিজে না করাই ভালো। কোনো কম্পিউটার সার্ভিস এর দোকানে নিয়ে গেলে ওনারাই করে দিবে, অথবা যে দোকান থেকে কিনবেন ওইখানে গেলেও করে দিবে, এটা খুবই জটিল না। যদি আপনি কনফিডেন্স না পান তাহলে না করাই ভালো। তো এখানে একটা পলি আছে, পলিটা আমি তুললাম না, এভাবেই থাক, আগে দেখি কি অবস্থা। তো এই ডিভিডি রাইটারের সামনে একটা বে থাকে, তো বেটাও আমি লাগাই দিব। এই যে বেটা এইখান থেকে ওইটাতে লাগাতে হবে, তাইলে ওই সাইড দিয়ে আর ফাঁকা থাকবে না। আর এটা যদি না লাগাইতে পারেন তাহলে এদিক দিয়ে ফাঁকা থাকবে। আর এটা খোলার টাইমে একটু দেখে খুলতে হবে, কারণ এখানে লক আছে, লক যদি ভেঙে যায় তাহলে আপনি আর এটা লাগানো যাবে না। তো সেক্ষেত্রে সাবধানে এই বেটা খুলবেন, সামনে যে ডিভিডি রাইটারের ক্যাচিংটা থাকে ছোট্ট করে ওইটা। তো আমি যেহেতু ভয়েস ওভার দিতেছি, কারো যদি কোনো সমস্যা থাকে ভিডিও দেখে না বুঝেন তাহলে কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেই সব সময়। তো এই যে আমি খুলে ফেলছি এবং খোলার পর এইখানে লাগাই দিব। তো আমি প্রথমবার এটা উল্টো লাগাইছিলাম, তো আপনারা দেখে ভালো করে দেখে পরে লাগাই নেবেন। এই তো ঢুকে গেছে, ইনস্টল প্রসেস শেষ। এখন আমরা শুধু এটাতে উইন্ডোজ করব, তাহলেই হবে। তো উইন্ডোজে এটার উইন্ডোজ একটু ঝামেলা ছিল, যার কারণে প্রপার উইন্ডোজ সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। আর ডিভিডি রাইটারের পিছনে একটা ক্লাম্প থাকে ছোট করে, এই স্ক্রুটা মাউন্ট করার জন্য। দেখতে পারতেছেন আমি স্ক্রুটা দিতেছি কিন্তু হচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে এই স্ক্রু মাউন্টটা আমি এখানে লাগাইতে ভুলে গেছিলাম। আর এই বেটা কিন্তু এত শক্তভাবে এটার সাথে লাগে না, যার কারণে এটা খোলা যায় না। তো আমি দেখতে পারতেছেন একটা নোজ প্লায়ার দিয়ে এটা খুলতেছি, কারণ এটা অনেক টাইট হয়ে এটার ভিতর লাগে। এই যে একটা ক্লাম দেখতে পারতেছেন আমার বাম হাতের নিচে। এই তো এখানে আমি মানে ক্যামেরা রেকর্ড করতে ভুলে গেছিলাম, তো এটা লাগানোর পর ল্যাপটপ অন করার সাথে সাথে আগের যে উইন্ডোজ ছিল ওইটা দিয়ে ওপেন হয়ে যায়। তো এই জন্য আমিও আর এখানকার ক্লিপ নিতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় বা এইসব ব্যাপারে কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তো আমি কিছু ক্লিপস তারপরেও দিয়ে দিচ্ছি, 2টা ক্লিপস আমার কাছে ছিল, আসলে রেকর্ড করতে ভুলে গেছিলাম। আর এই ল্যাপটপটাতে একটু সমস্যা ছিল, ওইগুলো সলভ করতে গিয়ে আমি রেকর্ড করতে ভুলে যাই, এই ধরনের সমস্যা। এখন যে উইন্ডোজটা ওপেন হয়েছে এটা হার্ড ডিস্ক দিয়ে ওপেন হয়েছে, ল্যাপটপের যে বিল্ট ইন হার্ড ডিস্ক ওইটা দিয়ে, এবং ওইটা দিয়ে খুবই স্লো। কিন্তু এসএসডি লাগানোর পর ল্যাপটপটা খুবই ফাস্ট হয়ে গেছে। আর এটা কোরাই ফাইভের একটা ল্যাপটপ, সেক্ষেত্রে এসএসডি লাগানোর পর এটার পারফরমেন্স অনেক অংশে বেড়ে গেছে। আর এখানে আরেকটা ভুল করি হচ্ছে গিয়ে আমি জুম দিয়ে দিই বেশি, যার কারণে এসএসডিটাও দেখা যায় না, বাট এটা প্রপার ইনস্টল হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে উইন্ডোজ হচ্ছে, আমি উইন্ডোজে একটু ক্লিপ দিয়ে দিতেছি, দেখেন কত স্পিডে উইন্ডোজ হইতেছে।
এটা কিন্তু প্রপার ভিডিও টাইম দিয়ে দিছে, এখানে ভিডিও আমি কোনো টানি নাই বা কিছু করি নাই। আর এই ফুল ভয়েস ওভারটাও একটানা দিয়ে দিছি, আমি ভিডিও কোনো এডিট করি নাই, যেন আপনারা বুঝতে পারেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর কোনো সমস্যা বা কোনো কিছু ফেস করলে আমাকে কমেন্টস করেন, আমি হেল্প করার চেষ্টা করব। গুড বাই।